বাঁকুড়া ইউনিভার্সিটির বিএ থার্ড সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসসি হিস্ট্রি সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজে আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। আর দেখো ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটি রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, বাঁকুড়া ইউনিভার্সিটির বিএ থার্ড সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসসি হিস্ট্রি সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের এই সাজেশনমূলক ভিডিওটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। ভিডিওটির শুরুতেই মূল যে বিষয়টি ভালো করে বুঝতে হবে, দেখো ডিএসসি কোর্সের যে সম্পূর্ণ পেপার তার টাইটেল হচ্ছে হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া 1757 থেকে 1947। তো এই সিলেবাসের উপর ভিত্তি করে কোন কোন বিষয়গুলি কিভাবে পড়বে পুঙ্খানুপুঙ্খ তথ্য আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে। পরবর্তী ভিডিও আমরা হাতে গোনা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো, যেই সমস্ত প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবে। তো অবশ্যই সেই জন্য তোমাদের কমেন্ট করতে হবে। তো সম্পূর্ণ সাজেশনটাকে আমরা বিভিন্ন মডিউলে বিভক্ত করেছি যাতে করে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। মডেল 1 যেখানে রয়েছে আধুনিক ভারতের ধারণা বা বোঝা বা আধুনিক ভারতের যে কনসেপ্ট সেগুলো রয়েছে, যেমন এর পরিভাষা এবং এর পদ্ধতি, পরিভাষা এবং পদ্ধতি ভালো করে দেখবে। ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অর্থাৎ আমি তোমাদের বোঝাতে চাচ্ছি যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে টেরিটোরিয়াল, ঠিক আছে, এক্সপেনশন, এই সমস্ত বিষয়ে। ইন্ডিয়া প্রাচী লুণ্ঠন, ঠিক আছে, দেওয়ানি, তারপরে ঔপনিবেশিক রাষ্ট্র এবং এর প্রশাসন, নিয়ন্ত্রক আইন থেকে মহারানীর যে ঘোষণাপত্র পর্যন্ত, এই কিন্তু মহারানীর ঘোষণাপত্র পর্যন্তই কিন্তু সীমাবদ্ধ, এগুলি পড়তে হবে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা পরবর্তী ভিডিও পাবে। আজ থেকে শুরু করছি তোমাদের বাঁকুড়া ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারের সাজেশন। তোমরা চাইলে কমেন্ট করতে পারো কোন কোন বিষয়ের সাজেশনগুলি তোমরা মানে এর পরে দেখতে চাও আর কি। পরবর্তী মডেল 2 এর যে সম্পূর্ণ কনসেপ্ট সেটা হচ্ছে এইটুক বিষয়। তার মধ্যে এখানে রয়েছে ঔপনিবেশিক অর্থনৈতিক ও সামাজিক নীতি। আমরা ক্লাস 12-এ বিভিন্ন নীতি পড়েছি, যেমন চিরস্থায়ী বন্দোবস্ত, বিভিন্ন নীতি ছিল, রায়তওয়ারি বন্দোবস্ত, তারপর সমাজ সংস্কার আন্দোলন, ওয়াহাবি আন্দোলন, প্রত্যেকটা বিষয় এখানে রয়েছে। তো দেখো, প্রথমেই পড়তে হচ্ছে অর্থনৈতিক কিছু নীতি। অর্থনৈতিক নীতির মধ্যে আমরা প্রথমেই যে নামটা পাবো চিরস্থায়ী বন্দোবস্ত, রায়তওয়ারি ও মহলওয়ারি বন্দোবস্ত, প্রত্যেকটি অর্থনৈতিক নীতির অন্তর্গত। তারপরে সামাজিক নীতির মধ্যে রয়েছে শিক্ষা, সমাজ সংস্কার আন্দোলন, শিক্ষা ও প্রার্থনা, তারপর সমাজ সংস্কার আন্দোলন, আর্য সমাজ, সত্য সাধক সমাজ। তো প্রত্যেকটা এখানে রয়েছে। ওয়াহাবি আন্দোলন, আলিগড় আন্দোলন, সামাজিক আইন, প্রত্যেকটাই রয়েছে এই সমস্ত কনসেপ্ট। অবশ্যই A to Z দেখে নিও। তারপরে মডিউল 3। তো মডিউল 3-তে যদি তোমরা প্রত্যেকটা বিষয় মডিউলের উপর ভিত্তি করে কোন কোন প্রশ্ন হবে পরবর্তী ভিডিও আমরা আলোচনা করবো। ঠিক আছে, আজকে দেখে নেওয়া যাক সিলেবাসের অন্তর্গত কোন কোন বিষয়গুলি রয়েছে, তোমরা কিভাবে পড়বে। মডিউল 3 যেখানে ঔপনিবেশিক শাসন, সাঁওতাল বিদ্রোহ রয়েছে, মহান বিদ্রোহের প্রতি কৃষক ও উপজাতীয় প্রক্রিয়া, যেটা 1857 সালের। ঠিক আছে, তো এখান থেকে একটা বিষয় আরও ডিপলি তোমাদের পড়তে হবে, সেটা হচ্ছে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রাথমিক পর্যায়। এখান থেকে ভারতীয় যে মানে জাতীয় কংগ্রেসের জন্ম, এই কনসেপ্টটা, মধ্যপন্থী, চরমপন্থী, নরমপন্থী, বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলন, মুসলিম লীগ, মরলে-মিন্টো সংস্কার আইন যেগুলো রয়েছে, রিফর্মস, লখনৌ চুক্তি, প্রত্যেকটা বিষয়। তো এই হচ্ছে মডেল 3। মডেল 4-এ পড়তে হচ্ছে গান্ধী যুগ শুরুতেই। তো ভারতীয় রাজনীতিতে গান্ধীর আবির্ভাব এবং প্রাথমিক আন্দোলন, এই যে মূল কনসেপ্ট সেটাকে বিভিন্ন ছোট ছোট খণ্ডে বিভক্ত করা হয়। রাওলাট সত্যাগ্রহ গান্ধীজির, ঠিক আছে, মন্টেগু সেমসফোর্ড সংস্কার আইন। তারপর হচ্ছে একটু এক্সট্রা ব্যতিক্রম পড়তে হচ্ছে খেলাফত ও অসহযোগ আন্দোলন, স্বরাজ্য পার্টি, নেহরুর রিপোর্ট, আইন অমান্য আন্দোলন, সাম্প্রতিক পুরস্কার, ভারত ছাড়ো আন্দোলন, সুভাষচন্দ্র বসু সম্পর্কে তার যে INA শিল্ড একটা রয়েছে সেটা পড়তে হবে। এবং সর্বশেষ মডেল নম্বর 5, যেখানে রয়েছে প্রাকযুদ্ধের রাজনৈতিক বিকাশ টু বিভাজন, অর্থাৎ প্রাকযুদ্ধের রাজনৈতিক বিকাশ থেকে তার বিভাজন সম্পর্ক সম্পূর্ণ কনসেপ্ট পড়তে হচ্ছে। ভারত সরকারের আইন 1935 খ্রিস্টাব্দ এবং প্রাদেশিক মন্ত্রণালয়ের
ক্রিপস মিশন কবে ভারতে আসে, ক্রিপস মিশনের প্রত্যেকটা প্রশ্ন এখানে রয়েছে। ওয়াবেল আন্দোলন বা ওয়াবেল পরিকল্পনা, ক্যাবিনেট মিশন, তারপরে হচ্ছে RIN এবং নৌ বিদ্রোহ, ক্লাস 12-এর সম্পূর্ণ কনসেপ্ট এখানে রয়েছে। ঠিক আছে, INA ট্রায়াল, পাকিস্তান দাবি করে কোন দেশ, ঠিক আছে, এগুলো ক্ষমতা হস্তান্তর, বিভাজন এবং স্বাধীনতা, এই সমস্ত কনসেপ্ট। দেখো ভিডিওর শেষে মূল যে বিষয়টি ভালো করে বুঝতে হবে, তোমাদের ডিপলি কিন্তু বুঝতে হবে। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস, ভালো করে বুঝবে। এই সিলেবাসের উপর ভিত্তি করে কোন কোন বিষয় কিভাবে পড়বে, প্রত্যেকটা মডিউলে কোন কোন বিষয়গুলি রয়েছে প্রত্যেকটাই তোমাদের সামনে তুলে ধরলাম। এবার কোন কোন প্রশ্ন 2 নম্বরের, কোন কোন প্রশ্নগুলি আবার মানে 10 নম্বরের, ঠিক আছে, কোন কোন আবার একটা মধ্য নম্বর রয়েছে না, যেটা তোমাদের সম্ভবত 5 নম্বরের আর কি। তাহলে 5 নম্বরের তো কোন কোন প্রশ্নাবলী 2 নম্বরের জন্য, কোন কোন প্রশ্নাবলী 5 নম্বরের জন্য, কোন কোন প্রশ্নাবলী 10 নম্বরের জন্য, সেই বিষয়ে যদি তোমরা জানতে চাও অবশ্যই তোমাদের কমেন্ট করতে হবে। এবং কমেন্টে এটাও জানাতে পারো কোন কোন কলেজ থেকে আজকের এই ভিডিওটি ওয়াচ করছো, কোনোরূপ প্রবলেম হলে পরবর্তী কোন সাজেশন চাই সেটাও কমেন্টে জানাবে। তোমরা জানো কমেন্ট বক্সের কাজ কি। ডেসক্রিপশন বক্স, যেখানে প্রত্যেকটা সাজেশনের লিঙ্ক, প্রিভিয়াস ক্লাসের লিঙ্কগুলো তোমরা পাবে, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। অবশ্যই আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।